লাইন দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করছেন? সালাম দিলাম এমন ভাবে জবাব দিয়ে মনে হচ্ছে আমার সাথে অনেক দিন ধরে দুশমনি আছে। দুশমনি থাকলে ওয়াজ করতে পারবো? সালামের মাধ্যমে বন্ধুত্বের সৃষ্টি হয়। তো আপনাদের সাথে ফ্রেন্ডশিপ হলে, বন্ধুত্ব হলে মন খুলে কথা বলতে পারবো, ঠিক না? আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমরা একটু পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর সাথে কারো দুশমনি আছে? মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন, কারণ হাশরের ময়দানে সবার আগে তারা শাফাত পাবে যাদের আমলনামায় দুরূদের আমল বেশি থাকবে। মহব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জান্নাতি কালেমার ধাক্কা কলবে লাগায় দেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা আর জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুই নয়নে তোমায় দেখতে পারলে নবী, দুই নয়নে দেখতে পারলে নবী, ঘুচিবে মনের জ্বালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার পঞ্চকোটির যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা, যারা মাইকের আওয়াজ শুনছেন গো মা, ও মা হৃদয়ের কানটা লাগায়া শুনো না মা। তোমার মতো কত মহিলা অন্ধকারে কবরে ঘুমায়। ও আমার পঞ্চকোটির মা, যেই ঘরের মধ্যে আজকে তুমি আছো গো মা, তোমার আগে তোমার শাশুড়ি এই ঘরটার মধ্যে ছিল। আজকে শত মন মাটি বুকে নিয়ে কবরে শুয়ে আছে গো মা। একদিন তুমি অন্ধকার কবরের যাত্রী হয়ে যাইবা, শত মন মাটি বুকে নিয়ে শুয়ে থাকবা গো মা। ও আমার পঞ্চকোটির যুবক, যুবক রে, কত সময় তুমি ফেসবুকে দিয়েছো, কত সময় তুমি বন্ধু বান্ধবের আড্ডায় দিয়েছো। এরে পঞ্চকোটির যুবক, পারবানি পারবানি আমার আল্লাহর জন্য, আমার নবীর জন্য, নিজের আমল সুন্দর করার জন্য, নিজের কবরটা সুন্দর করার জন্য, পরকালটা সুন্দর করার জন্য আজকে মাহফিলের মধ্যে বসে অল্প সময় আলোচনা শোনার মাধ্যমে হতে পারে আমার আল্লাহ আলোচনার দ্বারা ঈমানকে মজবুত করে দিতে পারে, আমলকে মজবুত করে দিতে পারে। এরে পঞ্চকোটির যুবক, যুবকেরে, তুমি কি মনে করেছো তুমি
গুলিবিদ্ধ হয়ে মারা যাইবা, না না না, মরণের কোনো গ্যারান্টি নাই, মরণের কোনো সময় নাই। যেই কোনো মুহূর্তে আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাইতে পারে। আজরাইল সামনে হাজির হয়ে গেলে আর কোনো আমল কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এ আমার পঞ্চপড়ের মুরব্বী বাবা, ও মুরব্বী বাবা, এখনো কি সময় হয় নাই কবরের চিন্তা করার? এখনো কি সময় হয় নাই? এখনো কি আল্লাহর ভয় আসে না অন্তরে? আপনি তো আরামের বিছানায় শুয়ে পড়েছেন, কম্বল মোড়া দিয়া, লেপ মোড়া দিয়া শুয়ে পড়েছেন। আজরাইল যেই দিন ধরে ফেলবে সেই দিন আপনার এই দামি কম্বল, এই দামি খাট পালং কিছুই থাকবে না। আপনাকে মাটির গর্ত করে 3.5 হাত মাটির মধ্যে আপনাকে জায়গা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই কবরটা এত শান্তির কবর না, ওই কবরটা এত সুখের কবর না। যদি কবর দুনিয়া থেকে আমল করে না যেতে পারো, কবরটা বড় ভয়ঙ্কর জায়গা, কবরটা বড় কঠিন জায়গা, কবরটা বড় কষ্টের জায়গা। যদি দুনিয়াতে কিছু আমল করে যেতে পারো, ওই কবরটা হয়ে যাবে তোমার জন্য শান্তির জায়গা। কথা বলেন ঠিক কিনা? এরা পঞ্চবটের মুসলমান, মুসলমানের প্রতিদিন কবর ডেকে বলে, রে আল্লাহর বান্দা, তুমি এত নিশ্চিন্তে কি করে জমিনের উপরে হাঁটা চলা করো? একটাবার তোমার চিন্তা হয় না, একটাবার চিন্তা হয় না এই যে কবর তুমি দেখছো মাটির ঘর? না না না, তোমার পাপের কারণে এতটাই আযাব তোমার জন্য রিজার্ভ হচ্ছে। এই কবরের ভিতরে তোমার জন্য বিষাক্ত সাপ থাকবে। এই নামাজ কাজা করার জন্য তোমার কবরের মধ্যে সাপ থাকবে। অন্যায় অপরাধ করতেছো, গুনাহ করতেছো, এর জন্য কবরের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিবে। এ দুনিয়ার মানুষ, এত নিশ্চিন্তে তুমি কি করে দুনিয়ায় চলাফেরা করো? তোমার এই আযাব যে কবরে হবে, তোমার উপরে যা আযাব হবে সেই ভয়ে আমি কবর পর্যন্ত আতঙ্কে থাকি। একটু জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? এরা পঞ্চবটের মুসলমান, মুসলমানের ওই কবরটা কারোর জন্য শান্তির জায়গা হবে, আবার কারোর জন্য জাহান্নামের আগুন হবে। ওই কবরের হালতটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো। তার আগে আসুন আমরা মহান রবের সাথে একটু সম্পর্ক লাগাই। মহান রবের সাথে সম্পর্ক কি করে হয়? বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ কয় আমিও আমার বান্দাকে স্মরণ করি। জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ কোরআনে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর জোরে বলেন না আল্লাহু আকবার? আল্লাহু আকবার বললে পুলিশে ধরবো? পুলিশে ধরবো? গুণ হইব? কথা বলেন না? আল্লাহর নাম নিতে কোনো বাধা আছে? আমিয়া, আপনারা তো এত সহজে ইসলাম পেয়েছেন, যার কারণে ইসলামের মর্যাদা আপনারা দিতে জানেন না। এই আল্লাহু আকবার বলার কারণে কত আল্লাহর বান্দার জিহ্বা কেটে দিয়েছে, গলায় রশি দিয়েছে, কত নির্যাতন করেছে আল্লাহর নাম ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা আল্লাহর নাম নিলে কেউ আমাদেরকে বাধা দিবে না? দিবে? কথা বলেন, দিবে? দিবে না। কিন্তু এরপরও আমরা আসলে সস্তায় পেয়েছি তো, মানে বাপ মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, সে সূত্রে আপনিও মুসলমান, ঠিক নেই? যার কারণে আপনার কাছে মর্যাদাটা নাই। আল্লাহু আকবারের মর্যাদা কত জানেন? আল্লাহু আকবারের জন্য আপনি তো কিছুই করতেছেন না। আপনি তো আল্লাহর নাম শোনার পরেও আপনি দোকান ছাড়তে পারতেছেন না, আপনি ঘর ছাড়তে পারতেছেন না, বন্ধু বান্ধবের আড্ডা ছাড়তে পারতেছেন না। কিন্তু আল্লাহর নাম শোনার জন্য আল্লাহর বান্দারা কি করতেন? আমি ছোট্ট করে আপনাদেরকে কোরআন থেকে একটা ঘটনা শুনিয়ে দিই। আমাদের জাতির পিতার নাম কি বলেন তো দেখি? একটা ছোট্ট বাচ্চা বললো, আর বড় 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 মানুষগুলো আপনারা বসে আছেন, আপনার জাতির পিতার নাম আপনি জানেন না? হায় হায়, বড় আফসোস দিই। জাতির পিতার নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। এটা কি আমাদের বানানোর কথা নাকি কোরআনে আছে? আর জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
জোরে বলেন না। জাতির পিতার নাম কে? গোটা মুসলিম জাতির জন্য জাতির পিতা আল্লাহ বানাই দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহ জাতির পিতা এমনি এমনি বানাই নাই। আমার আল্লাহ শতাধিক পরীক্ষা নিয়েছে, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তিনি ফার্স্ট ক্লাস পেয়েছেন। আমার আল্লাহ খুশি হয়ে তাকে গোটা মানব জাতির পিতা বানায়া দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে জাতির পিতা বানিয়েছেন। একদিন আমার আল্লাহ ফেরেশতাদের মধ্যে বান্দার নেককার বান্দার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ নেককার বান্দার প্রশংসা করে ফেরেশতাদের মাঝে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে যখন নেককার বান্দাদের প্রশংসা করতেছিলেন, এমন সময় ফেরেশতারা বলে, আল্লাহ আমরা তো 24 ঘন্টা আপনার ইবাদত করি, আল্লাহ সর্বক্ষণ আপনাকে স্মরণ করি। আমার আল্লাহ কই তোমাদের স্মরণ আর আমার বান্দাদের স্মরণের মধ্যে ব্যবধান আছে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা কি বললেন, আল্লাহ আপনার বান্দারা কেমন ভাবে স্মরণ করতে পারে? আমার আল্লাহ কই আমার নেককার বান্দা যারা হবে, আমি আল্লাহর জন্য ঘর ছাড়তে পারে, আমি আল্লাহর জন্য সংসার ছাড়তে পারে, আমি আল্লাহর জন্য ব্যবসা ছাড়তে পারে, আমি আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করতে পারে। একটু জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কই ফেরেশতারা তোমরা দেখতে চাওনি? ফেরেশতারা বলে আল্লাহ একটু দেখান। এবার আমার আল্লাহ ডাক দিয়া কই রে ফেরেশতারা তাহলে তাকায়া দেখো, ওই যে জমিনের মধ্যে আমার পয়গম্বর ইব্রাহিম বকরি চড়ায়। সুবহানাল্লাহ। কি চড়ায়? বকরি চড়ায়। কে চড়ায়? ইব্রাহিম খলিলুল্লাহ বকরি চড়াচ্ছে। এবার আল্লাহ কই তোমরা আমার ওই ইব্রাহিমকে যা একটু পরীক্ষা করে আসো। ফেরেশতারা বলে আল্লাহ আমাদের সবার যে লিডার জিব্রাইলকে পাঠায় দেন আমাদের তরফ থেকে। আমার আল্লাহ কই যাও জিব্রাইল তুমি যাও, ফেরেশতাদের প্রতিনিধি হয়ে তুমি যাও, আমার ইব্রাহিমকে একটু পরীক্ষা করে আসো। সুবহানাল্লাহ। এরা পঞ্চকোটির মুসলমানের হযরত জিব্রাইল সাথে সাথে চলে গেলেন যেই জায়গার মধ্যে ইব্রাহিম বকরি চড়াচ্ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ি এলাকার মধ্যে পাহাড়ের পাদদেশে উনি বকরি চড়াচ্ছিলেন। হঠাৎ করে জিব্রাইল ওই পাহাড়ের কর্নারের মধ্যে দাঁড়ায়া তিনি একটা শব্দ উচ্চারণ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। কি শব্দ উচ্চারণ করলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন। যেই মাত্র আল্লাহু আকবারের আওয়াজ ইব্রাহিম আলাইহিস সালামের কানের মধ্যে পৌঁছালো, ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে ঈমানের ঢেউ উঠে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। যেটা আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ কই ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যখন কোন মুমিন বান্দা আমি আল্লাহর নাম শুনে, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর নাম স্মরণ করে, আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে তার হৃদয়টা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আমার নিদর্শনগুলো তারা দেখে তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম যেই মাত্র আল্লাহর নাম শুনলো, হৃদয়ের ভিতরে আমার আল্লাহর প্রেমের ইশক উঠে গেল। হযরত ইব্রাহিম ছুটতে লাগলো, কে আমার আল্লাহর নাম নিয়েছে, কে আমার রবের নাম নিয়েছে। এই কথা বলে যখন তিনি ছুটতে লাগলো, ওই কর্নার থেকে দাঁড়ায়া হযরত জিবরাইল কয় আমি নিছি। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ডাক দিয়া কয় আমি তোমার রবের নাম নিয়েছি, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
জিবরাইল আলাইহিস সালামের সামনে যায় বলে, ভাই তুমি এত সুন্দর করে আমার রবের নাম নিয়েছো, এত সুন্দর করে আমার রবের নাম নিয়েছো, আমার হৃদয়ের ভিতরে প্রেমের এশক উঠায়া দিছো, তুমি আরেকটা বার আমার রবের নামটা শোনাও না। সুবহানাল্লাহ। আরে জোরে। হযরত জিবরাইলকে একবার শোনাইছি, কিন্তু দ্বিতীয়বার শুনতে হলে আমাকে পারিশ্রমিক দিতে হবে। সুবহানাল্লাহ। কি দিতে হবে? পারিশ্রমিক দিতে হবে। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেন, তোমাকে কি পারিশ্রমিক দেব? বলে, যা খুশি তুমি দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এবার দেখো আমার মাঠের মধ্যে কতগুলো বকরি আছে, এই সমস্ত বকরির অর্ধেক বকরি আমি তোমারে দিয়া দেব, তুমি যদি আমার আল্লাহর নাম শোনাও। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর নাম যদি আমারে শোনাও, আমার বকরি অর্ধেক দিয়ে দেব। কোনদিন করেছেন এরকম? কথা বলেন। আপনি আমি কোনদিন করেছি? যিনি আমার আল্লাহর নাম শোনাচ্ছে তার জন্য আপনি কি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি যদি আমার রবের নাম আমাকে শোনাও, আমার বকরির অর্ধেক তোমাকে দিয়ে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল এবার আরো মধুর কণ্ঠে আমার আল্লাহর নাম নিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে জিবরাইল দিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আরো প্রেমের ঢেউ উঠে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই তুমি তো আমার রবের নাম নিয়েছো, আমার হৃদয়ের ভিতরে আমার রবের প্রেম ভালোবাসা উদয় হয়ে গেছে, তুমি আরেকটা বার আমার রবের নামটা শোনাও না। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, না না, আমি কিন্তু বিনা পারিশ্রমিক না নিয়ে আমি শোনাবো না, তুমি যদি আবার পারিশ্রমিক দাও তাহলে শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যাও আমার বাকি বকরিগুলো তোমারে দিয়া দিব, সমস্ত বকরিগুলো আমি তোমারে দিয়া দিব, তবু তুমি আমার রবের নামটা আমারে শোনাও। একটু কি জোরে আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন জিবরাইল আবার আল্লাহর নাম শুনাইলেন, এবার ইব্রাহিম কই, ভাই তুমি আরেকবার শোনাও, আরেকবার শোনাও। হযরত জিবরাইল কয়, এখন তুমি পারিশ্রমিক না দিলে শোনাবো না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমার সমস্ত বকরি আমি তোমারে দিয়া দিলাম, এখন আমি তোমারে কি দিব? বলে, তাহলে শোনো, তুমি এই বকরিগুলো রাখার জন্য তোমার একটা রাখালের প্রয়োজন হবে। তুমি যদি আমার রবের নাম আমারে শোনাও, তাহলে আমি আজকে থেকে তোমার বকরির রাখাল হয়ে যাব। এর আল্লাহর বান্দা, একটু কি জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার? রে পঞ্চবনের মুসলমানের আমার আল্লাহর নাম শোনার জন্য নিজের সমস্ত বকরি দিয়া দিল, আমার আল্লাহর নাম শোনার জন্য নিজে রাখাল হয়ে গেল ওই রবের জন্য। কিন্তু আজকে তুমি কেমন মুসলমান, সে আল্লাহর নাম শোনার পরে তুমি ফেসবুক ছাড়তে পারো না, সে আল্লাহর নাম শোনার পরে তুমি বন্ধু বান্ধবের আড্ডা ছাড়তে পারো না। কি জবাব তুমি দিবা রবের দরবারে? কি হিসাব তুমি দিবা হাসরের ময়দানে? ওই হিসাবের দিন কিন্তু তুমি কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা মুমিনের জন্য তার রব সবকিছু, জীবন মরণ সব কার জন্য? বরাবর করে বলেন না, কার জন্য? এই জন্য আমরা বলি, আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য। আরে ভাই, দেন আর না দেন একটু বলেন, হয়তো আল্লাহ কবুল করেও নিতে পারে না? বলেন, আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই। জীবনের সব গুনাহ খাতা, জীবনের সব গুনাহ খাতা ক্ষমা দিয়ে করো মোরে ধন্য। আমার জীবন আমার মরণ
প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য। পাপ করিতে করিতে ক্লান্ত আমি, পাপের সাগরে ডুবে আছি। আদার থেকে আলুর পথে, আদার থেকে আলুর পথে রেখো সদা সরল পথে। যদি মিনতি কবুল না করো, যদি মিনতি কবুল না করো, বলো কার কাছে হাত পাতিব। আমার জীবন আমার মরণ, প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য। ডান হাতটা উঁচু করে বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান, মুসলমানের সেই রবের কথা স্মরণ করো, সেই রব তোমার কাজে আসবে। আজকে বন্ধু বান্ধব যা কিছু দেখেও কেউ তোমার সাথে কবরে যাবে না। এর একটা মানুষকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই কবরস্থ যখন তাকে করা হয়, কবরে নিয়ে যাওয়ার সময় ওই লাশটা তাকায়া তাকায়া দেখে যে বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটাইছে, যে বন্ধুর সাথে দিনের পর দিন রাতের পর রাত সময় কাটাইছে, ওই বন্ধুটাই তারে নিষ্ঠুরের মতো একা একা কবরে রেখে চলে আসতেছে। ওই লাশটা তাকায়া তাকায়া দেখে ওই কবরে যাওয়ার সময় আপন মায়ের পেটের ভাই তার সাথে কবরে থাকে না, থাকে না, তারে কবরে নামায়া সুন্দর করে চলে আসতেছে। তখন ওই লোকটা ডেকে ডেকে বলে, আপন ভাইকে ডেকে বলে, ভাই আমাকে রেখে কোথায় চলে যাচ্ছ এই অন্ধকার কবরের মধ্যে? আমি কি করে থাকবো, কি করে থাকবো? এরে পঞ্চবটির মুসলমান, কত মানুষের লাশ না তোমাদের সামনে কবরে রাখলো, এরপরেও কি তোমাদের বিশ্বাস হয় না ওই কবরটার মধ্যে তোমার বাবা, তোমার দাদা, কত আত্মীয় স্বজনরা ঘুমিয়ে আছে? এরপরেও কি তোমাদের বিশ্বাস হয় না কবরটার মধ্যে তোমাদের যেতে হবে, ওই কবরের মধ্যে তোমাকে থাকতে হবে, ওই কবরটার মধ্যে তোমার আপন মায়ের পেটের ভাই কাঁধে করে নিয়ে তোমাকে নামায়া দিয়ে আসবে, ওই কবরের মধ্যে তোমার বন্ধু নামায়া দিয়ে আসবে, ওই কবরের মধ্যে তুমি যাদের সাথে চলাফেরা করতা তারা নামায়া দিয়ে আসবে। কিন্তু একটা দিনের জন্য, একটা রাতের জন্য তোমার সাথে কবরে থাকবে না। আপনাদের সাথে থাকবে মনে হয়? আপনারা যান কবরে থাকার জন্য? কথা বলেন। আজ পর্যন্ত যত লাশ দাফন করেছেন কারোর সাথে থাকছেন? তাহলে আপনাদের সাথে কেউ থাকবে? থাকবে না। এরা পঞ্চবটির মুসলমান, মুসলমানের যে কবরের মধ্যে তোমার বন্ধু যাবে না, যেই কবরের মধ্যে তোমার আপনজন যাবে না, যেই কবরের মধ্যে তোমাকে একা একা থাকতে হবে, আমার মদিনার কামলেওয়ালা নবী বলে, উম্মত যে কবরটা তোমার জন্য অন্ধকার, সবাই যখন তোমাকে পর করে কবর থেকে চলে যাবে, কিন্তু ওই কবরের মধ্যে মদিনার কামলেওয়ালা নবীর নূরের আলোতে তোমার কবরটা আলোকিত হয়ে যাবে। একটু জোরে জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আরে পঞ্চবটির মুসলমান, যে নবীর নূরের আলোতে কবর আলোকিত হবে, সেই নবীর ইজ্জতের চাদর ধরে যদি কেউ টান দেয়, আমরা সহ্য করতে পারি না। আমরা ওই নবীর জন্য বাঁচবো, ওই নবীর জন্য জীবন দিব, ওই নবীর স্লোগান দিব, ওই নবীর প্রশংসা করব। আমাদেরকে কেউ যদি বাধা দিতে চায়, আমাদেরকে থামাইতে চায়, আমরা কারো বাধা মানব না। আমরা মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর কদমে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া। নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও। তুমি আমার, আমি তোমার, তুমি আমার।
একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি আমার হয়ে যাও, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, শয়নে স্বপনে তুমি, শয়নে স্বপনে তুমি একবার দেখা দাও নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে যাও। একটু মোহাব্বতের আওয়াজ নিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? সে নবী চিনার দরকার আছে না নাই? সে নবীর ভালোবাসা রাখার অন্তরে দরকার আছে না নাই? ও বন্ধু, আমি আপনাদেরকে কোন দিক দিয়ে আলোচনা শোনাবো শোনেন, আমি বেশি সময় নেব না, অল্প সময়ের ভিতরে কিছু কথা বলবো, গোছালো কথা, একটু শোনার চেষ্টা করবেন। যে আলোচনার দ্বারা আশা করি সবার উপকার আসবে। আমি শুনেছি আপনারা যারা বসে আছেন আপনাদের থেকে অনেক গুণ বেশি মা বোনেরা মহিলারা আসছে, তো মহিলারা তো সব জায়গায় যেতে পারেন না, আপনারা সব জায়গায় যেতে পারেন। যেহেতু মহিলার সংখ্যা আজকে বেশি, মহিলাদেরকে এবং আপনাদেরকে সকলের সমন্বয়ে একটা ছোট্ট আলোচনা শোনাই, আপনারা যদি বিরক্ত না হন। বিরক্ত হবেন? তাহলে শোনাবো, শুনেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রতিদিন নামাজের পর, ইশারের নামাজের পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি আলোচনা করতেন, ওয়াজ করতেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রতি ইশারের নামাজের পর সাহাবীদেরকে নিয়ে যখন আলোচনা সভা জমাইতেন, সাহাবায়ে কেরামরা মন ভরে আলোচনা শুনতেন, আমার নবী ওয়াজ করতেন, সাহাবীরা শুনতেন। ও বন্ধু, বন্ধুরে প্রতিদিনের মতো হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার নবীর আলোচনা শুনে তিনি যখন বাড়িতে যাইতেন, বাড়িতে যাওয়ার সাথে সাথে হযরত সাইয়েদনা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বলতেন, আজকে আমার নবী কোন হাদিস নিয়ে আলোচনা করেছে, কোন কথাগুলো আজকে করেছে, কোন ওয়াজ করেছে, সেই ওয়াজগুলো আপনি আমাকে শোনান। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না। হযরত আলীকে বলতেন, আলী আমার নবী কোন হাদিস বলেছে, কোন ওয়াজ করেছে, আমাকে একটু শোনাও। সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা আমার রাসূল প্রতিদিন হাদিস বলতো, আর সে হাদিস শোনার জন্য তুমি ঘুমাও নাই, সে হাদিস শোনার জন্য তুমি অপেক্ষা করতা, কিন্তু আজকে তোমার সেই ওয়াজ শোনানো যাবে না, আলোচনা শোনানো যাবে না। হযরত ফাতেমা ডাক দেয়, কই কেন আপনি শোনাইতে পারবেন না? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলে, ফাতেমা রে আজকে আমার নবী লম্বা আলোচনা করেছে, লম্বা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে বলেন না। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, আলী আমার নবী যত লম্বা আলোচনাই করে থাকুক না কেন, আমি আজকে সে আলোচনা শুনবই। সুবহানাল্লাহ, আমার নবীর আলোচনা কি করেছে তুমি বলো। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা আমার নবী আজকে পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন একটা রাজত্ব দিয়েছিলেন, যে রাজত্বটা এত বড় ছিল, আমার আল্লাহ যে সংসদ দিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে, ওই সংসদের ভিতরে একটা দুইটা তিনটা না 40,000 স্বর্ণের চেয়ার ছিল। সুবহানাল্লাহ, কয় হাজার? 40,000 স্বর্ণের চেয়ার। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ডাকা দিয়া কয়, ফাতেমা আমার আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে এতটাই ধনবান করেছিলেন, আমার আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এত পাওয়ারফুল বানিয়ে দিয়েছিলেন। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়া হুশিরা লি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য আমার আল্লাহ তাআলা তার বাহিনী হিসাবে জিন ইনসান, সুবহানাল্লাহ, জিন ইনসান এবং পাখি কুলকেও তার অনুকূলে এনে দিয়েছিল। সুবহানাল্লাহ, শুধু তাই না, হাত্তা ইযা তাওয়ালাত
ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? শুধু তাই না, আমার আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামকে এতটাই পাওয়ারফুল বানিয়েছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতে পারতেন। সুবহানাল্লাহ কইতেন? কিসের ভাষা? পিপিলিকার ভাষা পর্যন্ত তিনি বুঝতে পারতেন। আল্লাহ তাআলা ওনাকে এতটাই পাওয়ারফুল বানিয়েছিলেন, সম্পদশালী কেমন বানিয়েছিলেন, কেমন সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন সম্পদ দিয়েছিলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লারাল হুদহুদ। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সুলাইমান পয়গম্বর হুদহুদ পাখির সন্ধান নিলেন। হুদহুদ পাখি যখন উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে হুদহুদ পাখি ডাক দিয়ে, কে পয়গম্বর, ও পয়গম্বর সুলাইমান, আমি আপনার জন্য একটা সংবাদ নিয়ে আসছি। কোথায় থেকে সংবাদ? বলে, হুজুর আমি দেখে এসেছি, এমন একটা রমণীকে দেখে এসেছি, আমার আল্লাহ তাকে রাজত্ব দিয়েছে, আমার আল্লাহ তাকে বিশাল বড় সিংহাসন দিয়েছে, এত সম্পদশালী আমার আল্লাহ তাকে বানাইছে, আমার আল্লাহ তাআলা তাকে এত বড় রাজত্ব দিয়েছে, সে সিংহাসনের মধ্যে সে বসে, তার নাম হলো রানী বিলকিস। নাম কি? রানী বিলকিস। ওই রানী বিলকিসের কথা শোনার পরে পয়গম্বর সুলাইমান বলে, আমাকে আমার আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছে, গোটা পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই পাখির মাধ্যমে চিঠি পাঠায়া দিল, যাও ওই চিঠিটা নিয়ে ওই রানী বিলকিসের সামনে দাও, রানী বিলকিসকে বলো সে যেন অতি দ্রুত আমার কাছে এসে আমার সাথে দেখা করে। এই কথা বলার পর পাখি যখন সংবাদ নিয়ে গেল, লম্বা আলোচনা আমি শর্ট করে দিচ্ছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠিটা পাওয়ার পর এবার রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের দিকে আসতেছিলেন, আসার সময় সুলাইমান পয়গম্বরের জন্য কিছু হাদিয়া উপহার নিয়ে আসতেছিলেন। সে উপহারগুলো ছিল একটা স্বর্ণের থালা। কি ছিল? স্বর্ণের একটা স্বর্ণের থালা ছিল। এই স্বর্ণের থালার মধ্যে কিছু হীরা মণি মুক্তা জহরত নিল, আর সেখানে একটা পারফিউম, একটা আতরের বোতল নিয়েছে। এগুলো নিয়ে হাদিয়া হিসাবে সুলাইমান আলাইহিস সালামের জন্য নিয়ে আসতেছে। তো পাখি তো উঠতে পারে, মানুষ তো আর উঠতে পারে না, পারে? তো পাখি তো উড়ে চলে আসছে আগে। আগে আসার পরে সুলাইমান আলাইহিস সালামকে সংবাদ দিলেন, হুজুর আপনার জন্য রানী বিলকিস কিছু উপহার নিয়ে আসতেছে। যে উপহারগুলো কি? বলে, একটা স্বর্ণের থালার মধ্যে করে কিছু হীরামণি মুক্তা নিয়ে আসতেছে, আর আপনার জন্য একটা পারফিউম নিয়ে আসতেছে, আতর নিয়ে আসতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, আমার জন্য স্বর্ণের থালা দিয়ে এগুলো নিয়ে আসতেছে, তোমরা এক কাজ করো, এই রানী বিলকিস আসার আগে তোমরা আমাকে খবর দাও, সবচেয়ে ভালো পারফিউম, ভালো আতর কোথায় আছে, ভালো সুগন্ধি কোথায় আছে, সে খবর আমাকে দাও। তো সুলাইমান আলাইহিস সালামের বাহিনী তো শুধু মানুষ না, জিনও ছিল। সুবহানাল্লাহ। কি ছিল? ওয়াহশির আলী সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস। জুড়ে বলেন আল্লাহু আকবার। হযরত সুলাইমান জিনদেরকে ডাক দিয়ে বলল, তোমাদের কাছে কোনো সংবাদ থাকলে বলতে পারো। এবার জিনদের মধ্যে একটা জিন ডাক দিয়ে বলে, পয়গম্বর সুলাইমান, আমার কাছে একটা পারফিউমের খবর আছে, একটা সুগন্ধির খবর আছে। বলে, কেমন সুগন্ধি? বলে, হুজুর এমন একটা সুগন্ধির খবর আমার কাছে আছে যেটা পৃথিবীর কোনো মার্কেটের মধ্যে আপনি পাবেন না, এর সুগন্ধটা অন্যরকম, একটা আলাদা সুগন্ধ। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, সুগন্ধটা কোথায় পাওয়া যাবে? এবার জিন ডাক দেয়া বলে, হুজুর সমুদ্রের তলদেশে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে কিছু ফুল আছে, ওই ফুলের মধ্যে এত সুন্দর সুঘ্রাণ আছে যে সুঘ্রাণটা পৃথিবীর সমস্ত সুঘ্রাণ থেকে আলাদা। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর বললেন, যাও আমার জন্য সেখান থেকে একটা ফুল নিয়ে আসো, আমি দেখি তার পারফিউম, তার সুগন্ধটা কেমন। সুবহানাল্লাহ। তো জিনের কি যাইতে বেশি সময় লাগে? তো জিন তো বলতে দেরি হলো, জিন চলে গেল। চলে যাওয়ার পরে একটা ফুল নিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন এনে দিল, এনে দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের হাতে দেওয়ার পর ওই ফুলের সুঘ্রাণে ওনার যে পার্লামেন্ট মেম্বার ছিল 40,000 সবাই অজ্ঞান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই জিনকে ডেকে বলল, জিন এমন একটা সুগন্ধি তুমি আমার কাছে নিয়ে আসলা, এমন একটা পারফিউম তুমি আমার কাছে নিয়ে আসলা, যার সুঘ্রাণে আমার পার্লামেন্ট মেম্বার সবাই তো অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আমি ওই রকম একটা, দুইটা, তিনটা না, 40,000 ফুল চাই। সুবহানাল্লাহ। কয় হাজার?
40,000 ফুল চাই আমি, 40,000 ফুল আমার জন্য নিয়ে আসো। এবার জিন চলে গেল, ওই গাছ থেকে 40,000 ফুল নিয়ে আসলো। আসার পরে পয়গম্বর সুলাইমান ওই হুদহুদ পাখিকে বলল, হুদহুদ পাখি, রানী বিলকিস আমার জন্য স্বর্ণের থালায় করে মণিমুক্তা নিয়ে আসতেছে। এবার সুলাইমান আলাইহিস সালাম এবার তার বাহিনীদেরকে ডাকলো। ডাকার পরে তিনি বলছেন, যে রাস্তা দিয়ে রানী বিলকিস আমার দরবারে ঢুকবে, আমার বাড়িতে ঢুকবে, ওই রাস্তাটা তোমরা একটা করে সুন্দর করে রাস্তাটা করে দাও। রাস্তাটা কিভাবে করবা? কোনো ইট বালু সিমেন্ট লাগাইতে পারবা না, স্বর্ণ দিয়া তোমরা রাস্তাটা করতে থাকো। রাস্তাটা করতে করতে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার করেছে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আরে জোরে বলেন না। কয় কিলোমিটার? 3 কিলোমিটার। কিসের রাস্তা? স্বর্ণের রাস্তা। স্বর্ণের রাস্তা যদি 3 কিলোমিটার হয়, তাহলে এবার আন্দাজ করেন ওটার গোডাউনের মধ্যে স্বর্ণ কি পরিমাণ আছে। সুবহানাল্লাহ বলবেন। হযরতে পয়গম্বর সুলাইমান হুদহুদ পাখিকে ডেকে বলল, হুদহুদ, ওই রানী বিলকিস আমার জন্য আর কি নিয়ে আসতেছে? বলে, হুজুর, আপনার জন্য কিছু হীরামণি মুক্তা নিয়ে আসতেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, গোডাউনের দরজা খোলো, খুলে সেখান থেকে হীরামণি মুক্তা নিয়ে আসো। এই স্বর্ণের রাস্তার 2 পাশ দিয়ে ফুটপাত তৈরি করো। ফুটপাতের মধ্যে প্রতিটা জায়গার মধ্যে এক বিঘা দূরে দূরে করে একটা করে হীরামণি মুক্তা বসায়া দাও। এই রাস্তার 3 কিলোমিটার পুরোটা হীরামণি মুক্তা দিয়ে সাজায়া দাও। একটু জোরে কি বলা যাবে নি? আল্লাহু আকবার। হযরতে সুলাইমান এবার হুদহুদ পাখিকে বলল, হুদহুদ, এবার রানী বিলকিস কিসে করে আসতেছে? হেঁটে আসতেছে নাকি উটের পিঠে করে আসতেছে নাকি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আসতেছে? এবার হুদহুদ পাখি রাতে বলে, হুজুর, রানী বিলকিস তো ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আসতেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার রাজ্যের ভিতর থেকে সুন্দর সুন্দর ঘোড়া একটা দুইটা না, 40,000 ঘোড়া আনো। সুবহানাল্লাহ। কয় হাজার? 40,000 ঘোড়া আনো। 40,000 ঘোড়া আনার পরে তিনি বললেন, আমার রাজ্যের ভিতর থেকে সুন্দরী ষোড়শী রূপবতী এক বয়সের মহিলাদেরকে তোমরা আমন্ত্রণ করো। এক বয়সের মহিলাদেরকে আমন্ত্রণ করা হলো। বলে, 40,000 ঘোড়া ফুটপাতের পাশ দিয়ে দাঁড় করায়া দাও। এবার ফুটপাতের পাশে দেখো যখন ঘোড়াগুলো দাঁড় করিয়ে দেওয়া হলো, এবার ওই সুন্দরী মহিলাদেরকে ঘোড়ার উপরে বসায়া দাও, আর তাদের হাতে একটা করে ফুল দিয়া দাও। কয়টা করে ফুল দাও? একটা করে ফুল দাও। এবার আপনি আন্দাজ করেন তো, এক ফুলের গ্রানে যদি 40,000 মানুষ যদি এক ফুলের গ্রানে বেহুশ হয়, তাহলে ওইরকম 40,000 ফুল যদি কোনো এক বেডির উপরে ছুড়ায়, তাহলে বেডির দশা কি হইব? সুবহানাল্লাহ বলে। হযরতে পয়গম্বর সুলাইমান বললেন, আমার জন্য একটা সুগন্ধি আনতেছে, আর সেই সুগন্ধি আনতেছে আমার জন্য স্বর্ণের থালায় করে। আমি 3 কিলোমিটার রাস্তা স্বর্ণের বানায়া দিলাম। কিছু হীরামণি মুক্তা আনতেছে, আমি পুরো রাস্তাটাই হীরামণি মুক্তা দিয়ে সাজায়া দিলাম। এবার সুগন্ধি আনতেছে আমার জন্য একটা, আমি তার জন্য 40,000 সুগন্ধি দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এবার আন্দাজ করেন তার মধ্যে আল্লাহ কি পরিমাণে সম্পদ দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে পয়গম্বর সুলাইমান এত সম্পদশালী আমার আল্লাহ করেছেন, গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছেন, আবার পাশাপাশি তাকে নবুয়াতও দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালামের ওই দিকে যদি আমরা আলোচনা করতে যাই লম্বা হয়ে যাবে। আমি যে আলোচনার পয়েন্টটা আপনাদেরকে শোনাইতে চাই, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু মা ফাতেমাকে বললেন, ফাতেমা রে, আমার নবী আজকে সুলাইমান আলাইহিস সালামের ওয়াজ করতেছিলেন। এই কথাটা আপনাদের মনে আসেনি? এই কথা থেকে আমরা আলোচনা শুরু করছিলাম না? তো এটা দিয়ে আমরা শেষ করব। আপনাদের কষ্ট হচ্ছে? বাকি কথাটা বলবো। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু ডাক দিয়ে বলে, ফাতেমা, ফাতেমা রে, আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা বললেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন ওনার মেয়েকে বিয়ে দিয়েছিলেন, ওই বিয়ের সময় এত সুন্দর করে সাজিয়েছিলেন, বাড়িকে এত সুন্দর করে সাজসজ্জা করেছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওনার মেয়ের বিয়েতে ওনার মেয়ের যে ভর হয়েছিল, সেই ভরকে হযরতে সুলাইমান আলাইহিস সালাম এক জোড়া স্বর্ণের জুতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কি দিয়েছিলেন? স্বর্ণের জুতা দিয়েছিলেন। এটুকু বলার পরে হযরতে ফাতেমা তিনি হযরত আলীর চেহারার দিকে তাকাইলেন। সুবহানাল্লাহ।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ইনি মনে মনে বুঝতে পারলেন আলী মনে মনে একটা কিছু মিন করতেছে। সে মিনটা হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালাম তিনিও নবী, আর আমি যে বিয়ে করেছি আমার ফাতেমার বাবাও নবী। ওই নবীর মেয়ের জামাইকে কি করেছে? স্বর্ণের জুতা দিয়েছে। আমি নবীর মেয়েকে বিয়ে করেছি, আমি তো কিছু পাইলাম না। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা ডাক দেখে আলী ওয়াজ এখানে স্টপ, আর করুন লাগতো না। সুবহানাল্লাহ। এবার ঘুমিয়ে পড়েন, আরামের বিছানা করে দিল, খেদমত করে স্বামীকে ঘুম পাড়াইয়া দিল। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাতের বেলায় যখন ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্নে তিনি জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। আরে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় গেলেন? জান্নাতে। কোনদিন গেছেননি জান্নাতে? স্বপ্নে করতে যাইবেন জান্নাতে। স্বপ্নে তো আপনারা নানান জায়গায় করেন, ঠিক নেই? কথা বলেন না। আরেক বেচারা স্বপ্নে দেখে ফায়ার সার্ভিসে তার চাকরি হয়েছে। তো ভালো কথা, ফায়ার সার্ভিসে চাকরি হয়েছে। তো বন্ধু বান্ধব জিজ্ঞাসা করতেছে, কিরে তুই দি মন খারাপ করে বসে আছিস? বলে ভাইরে মন খারাপ করে বসে থাকবো না তো, আমার বউ আজকে আমার পিটাইছে। বলে কেন পিটাইছে? কয় আমি ফায়ার সার্ভিসে চাকরি লইছিলাম। এটা তো খুশির খবর, এটা যদি ওর মিষ্টি খাইবার কথা, ঠিক না? ঘরের তে কাহিনীতে শুনছিস না? বলে তে কাহিনীটা ক। তো কাহিনী হচ্ছে আমি যখন ঘুমাইছি রাতের বেলায় স্বপ্নে দেখি আমি ফায়ার সার্ভিসে চাকরি পাইছি। তো ফায়ার সার্ভিসের চাকরি যখন পাইছি তো খবর আসলো, অফিসে ফোন আসলো, অমুক বিল্ডিং এর মধ্যে আগুন লাগছে। তো আমি 5 নিয়ে দৌড় দিলাম আগুন নিবানোর জন্য। যে আগুন নিবানোর জন্য হোস পাইপ চালু করছি, পানি দিয়ে দিয়েছি, এমনি দেখি আমার বউ জারুলিয়া দাঁড়াই রয়েছে। এই কেল্লেগে দাঁড়াই রয়েছে। ভাই ফাড়ি তো বিল্ডিং এ দিতেছি, কিন্তু ঘুমের তো উইটটা দিয়ে বিছনা সব ভিজাই লাইছি। মানে কি করছে এটা বুঝছেন না? বুঝছেননি? ওটা স্বপ্নে বেটা কি দেখছে? হ্যাঁ, আপনারা তো এরকম স্বপ্নই দেখেন, ঠিক না? স্বপ্নে দেখেন সর্দারের মিষ্টি খাইতেছে, আরেক বেটা ঘুমের উইটটা দেখে বালিশের তুলা সব মুখের ভিতরে, ঠিক নেই? তো স্বপ্ন এক একজনের এক এক রকম। আমল ভালো হলে স্বপ্নে ভালো দেখবেন, ঠিক নেই? তো হযরত আলীর আমল ভালো, স্বপ্নে কি দেখে? জান্নাত দেখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী স্বপ্নে জান্নাতের ভিতরে ঢুকলেন। জান্নাতের ভিতরে ঢুকার পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি তাকায় দেখেন জান্নাতকে এত সুন্দর করে আমার আল্লাহ সাজাইছে। জান্নাতের বিল্ডিং গুলোর দিকে তাকাইলে মনে হয় ওই জান্নাতের বারান্দার মধ্যে আমার আল্লাহ যে সৌন্দর্য আর যে দামি দামি জিনিস দিয়ে আমার আল্লাহ ডেকোরেশন করেছে, ওই জান্নাতের বারান্দার একটা ফিলার যদি বিক্রি করা হয় গোটা পৃথিবীটাকে বিক্রি করলেও ওই ফিলারের মূল্য হবে না। একটু জোরে আওয়াজ করে কি বলবেন না আল্লাহু আকবার। এর পঞ্চবটির যুবক যুবকরে, আমার আল্লাহ তোমার জন্য এই নিয়ামত রেখেছে রে যুবক, কিন্তু তুমি তো শয়তানের ধোঁকা থেকে, শয়তানের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারো না। তোমার মধ্যে সর্বক্ষণ শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেয়, আর সর্বক্ষণ তোমাকে গুনার কাজে, তোমাকে গুনার দিকে ধাবিত করে দেয়। তুমি তো ওই নিয়ামত দিকে যাইতে পারো না। ওই শয়তানের ধোঁকা থেকে যদি বাঁচতে পারো তাহলে তোমার জন্য আমার আল্লাহ এত দামি দামি নিয়ামত রেখেছে। একটু সামনে গিয়ে বাকি কথাটা বলবো। এবার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি তাকায় দেখলেন আমার আল্লাহ জান্নাতের ভিতরে বিশেষ করে একটা খাস মহল বানাইছে। ওই মহলটা এতই সুন্দর ছিল, দেখতে এতটাই সুন্দর ছিল। ওই মহলের মধ্যে যে আমার আল্লাহ একটা বালাখানা বানাইছে, ওই বালাখানার ইটের যে ঝলক ছিল, ওই ঝলকে গোটা জান্নাতটা আলোকিত হয়ে গেছে। একটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই যে দেখুন না মুশারফে মরিচা বাতি দিয়া রাস্তা দিছে, একটু ঝিকঝিক করতেছে না? কি বলেন? রাস্তাটা একটু মিটি মিটি আলো দিচ্ছে। হযরত আলী কই ওই ইটের মধ্যে যে ঝিকঝিক আলো, ওই আলোতে গোটা জান্নাতটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আলী চিন্তা করলো ওই মহলটা আমি দেখতে চাই। এত সুন্দর মহল আমার আল্লাহ কার জন্য তৈরি করছে? সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি যখন ওই জান্নাতের মহল দেখার জন্য সামনে এগিয়ে যেতে লাগলেন, এমন সময় দেখে বিশাল বড় গেট। ওই গেটের মধ্যে প্রহরীরা দাঁড়ায় রয়েছে, দারওয়ান আছে। এবার দারওয়ানকে বললেন আমার জন্য একটু গেটটা খুলে দাও না, আমি একটু জান্নাতের ওই জায়গাটা দেখব। এবার তিনি বললেন, বলার পরে ফেরেশতারা ওই গেটের দারওয়ান বলল আপনার নাম কি
বলেন? কই আমার নাম হলো হযরত আলী। এবার প্রহরীরা ডাক দিয়া বলে ঠিক আছে, শুধুমাত্র আমাদের কাছে আলীর জন্য জান্নাত খুলে দেওয়ার অনুমতি আছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে এই মহলে যাওয়ার জন্য আর কারোর পারমিশন নাই, তবে আলী যে ব্যক্তির নাম তার জন্যই জান্নাতের গেট খুলে দেওয়ার পারমিশন আছে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা বলি ফানজাতনকে চিনার মতো চিনো ইমানানো পাক, ফানজাতনকে চিনার মতো চিনো, নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে চিনো, পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো পাক, পাঞ্জাতনকে মানার মতো মানো। একটু জোরে বলতে পারবেন না আল্লাহু আকবার? হযরত আলী ডাক দিয়ে বললেন, রে গেটের প্রহরীরা, আলীর জন্য খুলে দেওয়ার অনুমতি আছে? বলে হ্যাঁ আছে, আপনার জন্য গেট খুলে দিলাম। হযরত আলী বলে আমি গেটের ভিতরে ঢুকলাম, এত সুন্দর বাগান, এত সুন্দর সুন্দর ফুল, যেটার উপমা দিয়ে বুঝাইবার মতো পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই। সুবহানাল্লাহ। উপমা দিয়ে যে বুঝাবো এই সৃষ্টি পৃথিবীতে নাই, এত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন। আমি সামনে গেলাম, যাওয়ার পরে দেখলাম আরেকটা গেট, ওখানেও প্রহরীরা আছে। আমি বললাম আমার নাম আলী, আমার জন্য গেট খুলে দিল। সুবহানাল্লাহ। হযরত আলী বললেন গেট খুলতে খুলতে একটা দুইটা তিনটা করে খুলতে খুলতে 7টা গেট। সুবহানাল্লাহ। কয়টা? 7টা গেট খুলে দেওয়া হলো। 7টা গেট খুলে দেওয়ার পরে দেখে ওখানের মধ্যে আরেকটা বাউন্ডারি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই বাউন্ডারির ভিতরে ওই সুন্দর রাজমহলটা দেখা যায়। ওই মহলের সামনে একটা বাগান, আর সেই বাগানের মধ্যে একটা সুন্দরী সরসী রূপবতী বসে আছে। তার চারিপাশ দিয়ে হুর গিলমানরা এসে তাকে খেদমত করতেছে। কারো হাতে শরবতের পেয়ালা, কেউ আবার শীতল পাখা নিয়ে দাঁড়ায় রয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী এবার তাকায় দেখলো এত সুন্দর মহল, কিন্তু ওই বাউন্ডারিটা তিনি টপকাইতে চাইলেন, বাউন্ডারির ভিতরে যাইতে চাইলেন। এবার প্রহরীরা ডাক দেয়া বলে ওখানে যাইতে পারবেন না। এবার হযরত আলী ডাক দেয়া বলে তাহলে ওই জায়গার মধ্যে যে বসে আছেন তিনি কে? বলে এই জান্নাতের এই বাড়ির মালিক হচ্ছেন তিনি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। বলে এই জান্নাতের এই মহলের মালিক তিনি। এই জন্য উনি ওখানে বসে আছে, ওনার দাসীরা কানিজরা ওনার সেবা করতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো হযরত আলী উকি দিয়া দেখতে চাইতেছে, উকি দিচ্ছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উকি দিয়া কানিজদেরকে দেখা যায় কিন্তু মালিককে দেখা যায় না। তো এইভাবে উকি ঝুঁকি করতে করতে ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে করুন সুবহানাল্লাহ। হযরত আলী কই কি দেখলাম কি দেখতে পারলাম না, কি দেখতে পারলাম না। এই জফনা আছে, জপতে তো ফজরের আজানের সময় হয়েছে, মসজিদে নববীতে গেছে, নামাজ পড়ছে, নামাজ পড়ে বাড়িতে আসছে, আলীর মুখে এই কথাই কি দেখলাম দেখতে পারলাম না। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলী কি ব্যাপার, আজকে তোমার মুখের মধ্যে অন্যরকম সুর দেখা যায়। সুবহানাল্লাহ। হযরত আলী কই ফাতেমা ঘটনা তো একটা ঘটছে। বলে কি ঘটনা? কই আরে কালকে রাতে তো স্বপ্নে জান্নাতে গেছি। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আলী এত ভালো কথা, ভালো সংবাদ, জান্নাতে গেছে এত সুসংবাদ। বলে হ্যাঁ সুসংবাদ তো বটে, কিন্তু যেটা দেখতে চাইছি ওইটাই দেখতে পারলাম না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না। কি দেখতে চাইছো, কি দেখতে পারলাম না? হযরত আলী কয় আমি জান্নাতের এত সুন্দর বাড়ি দেখলাম, এত সুন্দর উত্থান দেখলাম, এত সৌন্দর্য দেখলাম, কিন্তু সৌন্দর্যের এই সবকিছুর মালিক যে, এই মালিকটারই আমি দেখতে পারলাম না। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আলী ওই মালিকটারে দেখার বুঝি বড় শখ। বলে হ্যাঁ অবশ্যই বড় শখ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আলী ওই জান্নাতের মালিককে যদি তুমি দেখতে চাও, ওই রাজমহলের মালিককে যদি তুমি দেখতে চাও, এতই যদি তোমার ভিতরে আকাঙ্ক্ষা তামান্না থাকে, তাহলে আমার দিকে তুমি তাকায়া থাকো, ভালো করে দেখালো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী কই ফাতেমা এটা কি কইলা তুমি? বলে হ্যাঁ যা বলার তাই তো বলছি। সুবহানাল্লাহ। হযরত
রাখবে কালি, বিশ্বাস হচ্ছে না আমি তোমাকে প্রুফ দিচ্ছি, শোনো। প্রথম গেইটে তোমার নাম জিজ্ঞাসা নি? বলে হ্যাঁ জিজ্ঞাসা। কি কইছো? বলে আলী। বলে আলীর জন্য খুলে দেওয়ার পারমিশন আছে? কইটা আমি দিয়েছি। সুবহানাল্লাহ কয় না? আরে জোরে। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল। তুমি আওলাদে রাসূল মাগো, রাসূল তুমি আওলাদে রাসূল মাগো, মাগো তুমি আহলে বায়াত। তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। বলেন মাগো তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল। তুমি আওলাদে রাসূল মাগো, রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল। তুমি আওলাদে রাসূল মাগো, রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। ডাইন হাতটা উঁচু করে বলতে পারবেন না ইয়া রাসূলুল্লাহ? আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলে ফাতেমা, ফাতেমা রে, ও ফাতেমা আমি বুঝতে পারলাম না। হযরতে ফাতেমা ডাক দেয় কই 7টা গেট পার হইছনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী কই ফাতেমা আমি তো রাত্রে স্বপ্নে দেখেইছি। হযরতে ফাতেমা কয় তুমি স্বপ্নে গেছো, আমি সব বন্ধ করে যাই। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমার যখন মনে চাই আমি তখন আমার বাড়ি দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা ডাক দেয় আলী, আলী রে তুমি ওই জান্নাতের রাজমহলের রানীকে দেখতে চাইছিলা, তুমি তাকায়া দেখো তোমার সামনে আছে, তোমার ঘরে আছে। সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলে ফাতেমা বুঝতে পারলাম না। হযরতে ফাতেমা কই বুঝতে পারো না এখনো, তুমি বোঝো নাই। আলী, আলী রে ওই জান্নাতের ভিতরে তুমি যতবার উকি দিয়েছো একজন রমণীকে দেখেছো নি, আমার পায়ের নিচে বসেছিল, আমার জুতাগুলো সাফ করতেছিল। সুবহানাল্লাহ। বলে হ্যাঁ দেখেছি, একজন তোমার পায়ের নিকটে একজন বসেছিল, সে তোমার জুতাগুলো সাফ করতেছিল, তোমার খেদমত করতেছিল, তোমার সমস্ত অর্ডার গুলো সে মানতেছিল। এবার মা ফাতেমা ডাক দেয় রে আলী, আলী রে তুমি তো তারে চিনো নাই। রে আলী তুমি জানোনি ওই মহিলার পরিচয়? বলে না তা তো জানি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। বলে তাহলে কি তুমি জানতে চাও? বলে অবশ্যই জানতে চাই। আপনারা কি শুনবেন? না আপনাদের কষ্ট হইতেছে, শুনবেন? হ্যাঁ না না, কয়েকজনের ইচ্ছা আছে, কয়েকজনের নাই। আচ্ছা দেখি কার কার নাই হাত তুলেন। মাশাআল্লাহ, 8-10 জনের নাই না? আসলে আছে, মানে ধ্যান হারালিছে, ঠিক নেই না? ধ্যান হারায় ওয়াজ শুনলে তুই তো না, কালকে সকালে আবার পরে আমারে গাল বকা দিবেন, মোশাররফরে কইবেন গুইতে দূরে লইছে হাসান বিল্লারে, এটা বন্ডাটা খালি কি কয়ে গেছে বুঝে শুনে আওয়াজ শুনতে হবে, ঠিক নেই? যদি উল্টা পাল্টা ফিক্সেশন করি তাহলে তো বিপদ, ঠিক নেই? এক বেচারা ডাক্তারের কাছে গেছে, যাই বলতেছে ডাক্তার সাহেব আমার তো খুব সমস্যা। বলে কি সমস্যা তোমার? বলে ডাক্তার সাহেব আমার পাতলা পায়খানা হয়েছে, আমার ওষুধ দেন। তো ডাক্তার সাহেব জানতে চাইছে যে পাতলা পায়খানা কেমন, বেশি হইলে বেশি ডোজ দিব, কম হইলে অল্পতে সেরে যাবো, ঠিক না? কথা বলেন না? যদি বেশি হয় তাহলে অ্যান্টিবায়োটিক লাগবো, কম হইলে অল্পতে সেরে যাবো, ঠিক না? তো উনি জিজ্ঞাসা করতেছে যে কেমন তোমার সাইজ, কেমন বেশি না কম? তবে সারা বুঝাইতে না পাইরা ডাক্তারে বলতেছে ডাক্তার সাহেব আমার পাতলা পায়খানার সাইজটা এমন যে আমার পাতলা পায়খানাতে আপনি কুলি করতে পারবেন। ডাক্তার কই বেটা তুই আর কোনো উদাহরণ খুঁজে পাইছস না? তোর পাতলা পায়খানাতে আমি কুলি করবো, এটা কোনো কথা কই? তো এরকম উল্টা পাল্টা লাগায় কিন্তু শুনলে চলবে না। আমি যা বলবো তাই আপনাকে বর্ণনা করতে হবে। আমি 2 ঘন্টা ওয়াচ করলাম আর আপনি 1 মিনিটের কথা নিয়ে একটা ছেড়ে দিলেন, এটা হবে না, এটা চলবে না, এটা দিয়ে আপনি বদনাম করতে পারবেন না, পারবেন? এটা হবে না। তো যেটা বলতে চাচ্ছিলাম, হযরতে ফাতেমা কয় তুমি কি জানতে চাও এই মহিলার পরিচয়? বলে অফ কোর্স, অবশ্যই জানতে চাই।
বলে তাহলে শুনো, হযরতে মা ফাতেমা রাখবে আলী, আলী রে, গত রাত্রি তুমি যে বর্ণনা আমার নবীর জবান থেকে শুনেছো, পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার কন্যার বিয়েতে তার মেয়ের জামাইকে স্বর্ণের জুতা দিয়েছে। সুবহানাল্লাহ। আলী, ওই সুলাইমান আলাইহিস সালামের মেয়ে জান্নাতের ভিতরে আমি ফাতেমার দাসীগিরি করতেছে, একটু কি জোরে জোরে সুবহানাল্লাহ কইতেন না? বড় করে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত আলীকে ফাতেমা বলে, হ্যাঁ, কালকে যখন আপনি বলতেছিলেন আপনার মনে মনে ছিল যে সুলাইমান পয়গম্বরের মেয়ের জামাই, হেবাটা কত ভাগ্যবান, স্বর্ণের জুতা পাইছে বিয়ার মধ্যে গিফট। আর আমি আলীও তো নবীর জামাই, আমারে তো স্বর্ণের জুতা মতো দিল না, একটা স্যান্ডেলও দিছেন। হযরত আলীকে ফাতেমা, ওইটা তো আমি মনে মনে কইছি, তুমি শুনলা কেমনে? সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি শুনলা কেমনে? বলে হ্যাঁ, এটা তুমি বোঝো নাই যে যার হৃদয়ের কাছে থাকে সে তো হৃদয়ের কথা শুনবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কই, আরে ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ আমার মন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবে উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গম্ভীরে তীরে, আছে সেই নদীর ওই গম্ভীরে তীরে, কত মানিকার কাঞ্চন, কত মানিকার কাঞ্চন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, অনুরাগের বান রাখিয়া কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতো, তারা আকাশ বাতাস শূন্য করিলি, তারা আকাশ বাতাস শূন্য করিলি, সদাই করে বিচরণ, সদাই করে বিচরণ, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আবার নি কইন সলে ভন্ডামি, এটা নি কইন কইতেন না তো, আমি বন্ড এটা কইতেন না তো, আমি দলিল দেই। এই যে কলবের পাওয়ারটা কত, দিলের পাওয়ারটা, দিল মানে হৃদয়, হৃদয় মানে কল্প, এটাই এটাই ওইটা, বুঝছেন তো? কলবের পাওয়ারটা কত আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। যারা আপনারা ঢাকায় গেছেন, ধরেন আপনারা ঢাকা এয়ারপোর্টে যারা গেছেন, তো এয়ারপোর্টের মধ্যে রাস্তাগুলো কেমন, এয়ারপোর্টের পরিবেশটা কেমন, আচ্ছা এখানে যদি আপনি চোখ বন্ধ করেন এটা আপনি অনুভব করতে পারতেছেন না? জি জি পারতেছেন নি? এয়ারপোর্ট যারা গেছেন আরো সহজে বোঝায়, বাস স্ট্যান্ডে তো সবাই গেছেন, গেছেন না? তো বাস স্ট্যান্ডে রাস্তাগুলো কেমন এখানে বসে আপনি অনুভব করতে পারতেছি, বাস স্ট্যান্ডের রাস্তাটা কোন দিকে কোনটা গেছে, ঠিক না? তো আপনি এখানে বসে থেকে আপনি আন্দাজ করতে দেখতে পারতেছেন, পুরোই দেখতে পারতেছেন যে রাস্তাগুলো এরকম এরকম এরকম। কথা বলেন না? দুর্জয়ের মোড়টা এমন, সর্দারের মিষ্টির ভান্ডারটা এমন, ফুলকুলিটা হেন, এটা কিন্তু আপনি এখান থেকে বসে বসে দেখতে পারতেছেন। যারা সিলেট শাহজালাল সাহেবের মাজারে গেছেন এখানে বসে দেখেন তো, চোখ বন্ধ করে দেখতে পারেননি? হ্যাঁ পারেন। যারা মক্কা মদিনায় গেছেন এখান থেকে বসে দেখতে পারতেছেন। এবার আপনি আন্দাজ করেন, যিনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ, সপ্তম, ষষ্ঠ সবকিছু পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা হিজাবে কুবরার ভিতরে গিয়েছেন, তিনি সেখান পর্যন্ত দেখতে পারবে কি পারবে না? আর জোরে বলেন, পারবে কি পারবে না? এই জন্য বলি, যেখানে সেখানে ভণ্ডের ফতোয়া দিও না, যেখানে সেখানে ভণ্ডের ফতোয়া লাগাই দিও না। আমাদেরকে জিলাফি খুর বলতে পারো, আমাদেরকে সেন্নে খুর বলতে পারো, কিন্তু আমরা যাদেরকে অনুসরণ করি তারা জমিনের মধ্যে বসে আরশ আজিম পর্যন্ত দেখে। কথা বলেন ঠিক
আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার তুমি মোদের মুর্শিদ চান দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো দান। এই জীবনে কতখানে কত জায়গায় গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। চরণ তলে রাইখো আমায়, চরণ তলে রাইখো আমায়, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো দান। আমাদের গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা নাই, কি করিব কোথায় যাব, চরণ তলে দিও ঠাই। আমাদের গুনাহ বেশি, যাওয়ার কোনো কি করিব কোথায় যাব, চরণ তলে দিও ঠাই। আমি অপমান হইলে, আমি অপমান হইলে, তোমার কি বাজবে সম্মান, দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো দান। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। হযরত ফাতেমা আলী যার প্রশংসা তুমি আমার সামনে করতেছিলা, যে মহিলার বিয়েতে তার বাবা তার মেয়ের জামাইকে স্বর্ণের জুতা গিফট করেছে, সে মহিলা তোমার স্ত্রীর সেবা করতেছে, দাসীগিরি করতেছে। সুবহানাল্লাহ। এবার আপনি বলেন, মনিবের দাম বেশি না দাসীর দাম বেশি? মনিবের। কথা বলেন না। মালিকের দাম বেশি না কামলার? মালিক। অবশ্যই মালিকের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। হযরত ফাতেমা আলী মোদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।